তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি একটা নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এই ডিজাইনটা শিখে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এই ডিজাইনটা শিখে আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এই ডিজাইনটা করলে পরবর্তী যে আইডিয়াগুলো আপনাদের অটোমেটিক চলে আসবে। তবে চলুন বেশি কথা না বলে ভিডিও থেকে আমি স্টার্ট করি। তো এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি দুটি কালার মোডে তৈরি করে রেখেছি। এটি আপনারা কিভাবে তৈরি করবেন? তো এই ডিজাইনটি আপনারা তৈরি করতে হলে আপনাকে প্রথমে কোরেল ড্র লাগবে। কোরেল ড্রতে আমি খুলে রেখেছি। তো আমি এই ডিজাইনটি ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা পুনরায় ডিজাইনটি ক্রিয়েট করে দেখাবো। তো এই ডিজাইনটি করার জন্য আপনাদেরকে প্রথমে কোরেল ড্র ওপেন করে রাখতে হবে। কোরেল ড্র ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপরে আমরা চলে যাব কোথায়? এরপরে আমরা চলে যাব রেক্টাঙ্গল টুলেতে। রেক্টাঙ্গল টুলেতে যাওয়ার পরে আমরা একটি শেপ ক্রিয়েট করে নেব। এইরকম বরাবর আমি একটি লম্বা শেপ ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা চলে যাব এখানে শেপ টুলেতে। দেখতেই পাচ্ছেন এই শেপ টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই দেখছেন চার কোণ বরাবর সিলেক্ট হয়ে গেছে। এই কর্নার আমরা রাউন্ড করে নেব। এইভাবে আমরা রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পরে বন্ধুরা দেখছেন খুব সুন্দর একটি ক্যাপসুল টাইপের শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এই শেপটিকে আমরা তিনটি ভাগে কপি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি তিনটি কপি করে নিয়েছি। তিনটি সমানভাবে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে কিবোর্ডের মাধ্যমে আপনারা অ্যালাইনমেন্ট সেট করে নেবেন। তো এই শেপটিকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। এর উপরে আমরা আরেকবার ক্লিক করলে রোটেট অপশনটি চলে আসবে। আসার পরে আমরা কন্ট্রোল বাটন চেপে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। দেখতেই পেলেন খুব ইজি প্রসেস বন্ধুরা। স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি স্কিপ করলে বন্ধুরা আপনারা কিছুই শিখতে পারবেন না। তো এরপরে আমরা কি করব বন্ধুরা, আমরা চলে যাব এখানে। দেখতেই পাচ্ছেন যে ভার্চুয়াল সেগমেন্ট ডিলেট যে শেপটি রয়েছে, টুলটি রয়েছে, এই টুলটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা কি করে নেব, কিছু কিছু অংশ আমরা ডিলিট করে নেব। তার জন্য আমরা কি করব না, দেখুন আমি কিভাবে ডিলিট করছি, আপনারা সেইভাবে ডিলিট করবেন। দিলে সেই রকম ভাবেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই বরাবর দুটো আউটলাইন রিমুভ করে দিলাম। সেই রকম নিচের দিকেও আমরা দুটি আউটলাইন রিমুভ করে দিলাম। সেম প্রসেস আমরা রাইট সাইড বরাবর করব। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। তো এরপরে আমরা এই অংশটিকেও রিমুভ করে দিলাম। দেখুন বাম সাইডে যা করবেন ডান সাইডেও তাই করবেন। দিলে এরপরে কি হবে এবং কেমন দেখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হলো দুটি ডিলিট হলো। এরপর মাঝখানে যে রয়েছে অংশটি সেফটি ক্যাপসুলের মতো, ওটি আমরা কি ডিলিট করব না, লেফট সাইড থেকে রাইট সাইড বরাবর এইভাবে রিমুভ করে দেব। তারপরে একটি অংশ ছেড়ে আরেকটি অংশ আমরা সেম ভাবে রিমুভ করে দেব। দেখতেই পেলেন। এরপরে আপনারা কি করবেন না, এই যে মাঝখানের অংশটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই অংশটিকে আমরা উপর নিচ বরাবর এরকম রিমুভ করে নেবেন। আর রাইট সাইডে যে দুটি অংশ রয়েছে, লেফট সাইড রাইট সাইড, এই লেফট সাইডে এইরকম রিমুভ করে দেবেন, রাইট সাইডে এই দুটো অংশ। দেখুন মনে হচ্ছে যেন একটির উপরে আরেকটি চাপা হয়ে যাচ্ছে। কেমন লাগছে বলুন? খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো এটা সিম্পল প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন এবং কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। এইরকম একটা আমি ডিজাইন আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। এইরকম বিভিন্ন শেপে আপনারা এই আইডিয়াটি লাগিয়ে বিভিন্ন রকম ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের এই ডিজাইনটি ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। এরপরে কি করব না, এরপরে বন্ধুরা আমরা কালার ফিল করে নেব। তো তার জন্য আমরা কি করব, একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা চলে যাব স্মার্ট ফিল টুল। বুঝতেই পারছেন স্মার্ট ফিল টুলেতে আমরা চলে যাব। তাতে কি হবে, পার্ট পার্ট অংশ আমরা কালার ফিল করতে পারবো। তো সেই স্মার্ট ফিল টুলে যাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে বলে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে ভিজিট করার জন্য। আর তাদেরকে রিকোয়েস্ট তারা যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। এরপরে চলুন আমরা স্মার্ট ফিল টুলেতে চলে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে স্মার্ট ফিল অপশন টুলটি রয়েছে। এই টুলটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কালার সেট করে নিতে পারেন, বিভিন্ন কালার। আমি এখানে ব্লু কালারটি সেট করে রেখেছি আমার কাজের সুবিধার্থে। আপনারা আপনাদের মতো কালার এখানে চুজ করে নেবেন। তো এখানে আমরা কি করব না, কালারগুলো ফিল করে নেব। তো আমি যেইভাবে কালারগুলো ফিল করছি আপনারাও স্টেপ বাই স্টেপ সেইভাবে ফিল করুন, দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তো খুব সিম্পল প্রসেস বন্ধুরা, কিন্তু মনে হবে যেন ভীষণ কঠিন, কিন্তু কিছু নেই এর মধ্যে। দেখুন 3টি কালার আমরা দিয়ে দিলাম। এরপরে 3টি কালার ডিফারেন্ট কালার দেব। তার জন্য আমরা চলে যাব, আবার কালারটি আমরা সিলেক্ট করে নেব। তার জন্য আমরা এখানে রেড কালারটি সিলেক্ট করে নেব। তো সেই রকম ফাঁকা যে অংশগুলি রয়েছে এই ফাঁকা অংশটিকে আমরা রেড কালার ফিল করে নিচ্ছি। দেখুন এরপরে আমরা পুরোটাকে সিলেক্ট করে আউটলাইনগুলো নান করে নেব। তো দেখুন কি বলবো, খুব সুন্দর লাগছে। আমাকে তো খুব সুন্দর লাগছে এই ডিজাইনটি। আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন, সঙ্গে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। তো এই হলো আজকে। এরপরে আমরা এই ডিজাইনটিকে আরো উজ্জ্বল করার জন্য কি করবেন না, রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে একটি ড্র্যাগ করে এটি স্কোয়ার সাইজ বক্স আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা চলে যাব সেই শেপ টুলেতে। শেপ টুলেতে যাওয়ার পরে আমরা একটু কর্নারগুলো রাউন্ড করে নেব, যাতে দেখতে একটু ইউনিক লাগে। তো এরকম কর্নার বরাবর আমরা রাউন্ড করে নিয়েছি। এরপর পুনরায় আমরা পিক টুলেতে চলে যাব। যাওয়ার পরে আমরা এই বক্সটিকে আমরা একটি কালার ফিল করে নেব। তো এখানে আমি ইয়েলো কালার ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে আমরা কিবোর্ডের মাধ্যমে পেজ ডাউন করে নেব। খুব সিম্পল প্রসেস, স্টেপ বাই স্টেপ দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো এরপরে বন্ধুরা কি করবেন না, আমরা যে ডিজাইনটি ক্রিয়েট করছি ওই ডিজাইনটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। তাতে কি হবে, আমাদের অ্যালাইনমেন্টটা করতে সুবিধা হবে বক্সের সঙ্গে। তো সেই সঙ্গে আমরা ইয়েলো কালারের বক্সটিকে সঙ্গে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের ডিজাইন, এক কালারের ডিজাইন, খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা ক্রিয়েট করে ফেলবেন। তো আমি আরেকটি কালারের আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে ডিজাইন করতে, যে কোন কালারের উপরে কি কালার ফিল করলে ডিজাইনটি আরো উজ্জ্বল এবং প্রভিডেন্ট হয়ে ওঠে। তো তার জন্য আমরা কি করব, ইয়েলো কালার যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বক্সটি আমরা ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নেওয়ার পরে আমরা এই যে ভিতরের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনের কালারগুলো আমরা চেঞ্জ করে নেব। তার জন্য আমরা আনগ্রুপ করে নেব। এখান থেকে আনগ্রুপ করে নিয়েছি। এরপরে আমরা কালারগুলো চেঞ্জ করে নেব। তো তার জন্য বন্ধুরা কি করব আমরা না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুনরায় চলে যাব স্মার্ট ফিল টুলেতে। এখানে যাওয়ার পরে আমরা রেড কালারটি সিলেক্ট করে রয়েছে, সেই রেড কালারটি আমরা ডিফারেন্ট ভাবে চেঞ্জ করে নেব। যেগুলো ব্লু রয়েছে ওগুলোই আমরা রেড করে নেব। কেমন রেড করে নিচ্ছি আপনারা দেখুন, রেড করে নিলাম। আর ওই আগে যে রেড অংশটি ছিল ওটিকে আমরা ইয়েলো কালার ফিল করব। তার জন্য আমরা আবার কালারটি এখানে সিলেক্ট করে নেব, ইয়েলো কালার। তো ইয়েলো কালার আমরা সেট করে নিয়েছি। এরপরে আমরা ইয়েলো কালারগুলো আগে যে রেড অংশগুলো রয়েছে সেই রেড অংশতে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। তো সরি, তো দেখুন একটি ইয়েলোর উপরে আমি ডিজাইন করলাম, একটি ব্ল্যাকের উপরে ডিজাইন করলাম কালার। কোনটা বেশি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তাতে কি হয়, ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। তো আমাদের ফুল ডিজাইন কমপ্লিট। বন্ধুদেরকে আরো রিকোয়েস্ট করে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করেছেন তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের পর্যন্ত বন্ধুরা এইটুকু, দেখা হচ্ছে
পরের ভিডিওতে।